আইটি রিলেটেড যে বিজনেসগুলো আছে আমরা কিন্তু এটার উপর একটা ওয়ার্ক করেছি। আমরা আগামী দিনে যদি সরকার গঠনের সুযোগ পাই প্রথম 18 মাসে 10 মিলিয়ন জবের প্রমিস করেছি আমরা, অর্থাৎ 1 কোটি জব। অনেকে আমাকে বলতে খুশি ভাই এটা তো একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয়ে গেল। আমি ইট সাউন্ডস লাইক এ পলিটিক্যাল স্টেটমেন্ট বাট ইটস পসিবল। তার মধ্যে আইটি রিলেটেড বিজনেসে আমাদের মেট্রিক আইএ বিএ ছেলেমেয়েরা সবাই চাকরি বাকরির বাইরে বেশিরভাগ রয়ে গেছে। এই যে একটা প্রোডাক্টিভিটির এরিয়া আছে আমরা এটা ট্যাপ করতে পারিনি। ইন্ডিয়া আমাদের পাশের দেশে কিন্তু করে ফেলেছে, আমরা পারি নাই কেন? সো দিস ইজ এন এরিয়া, এখানে কিন্তু প্রতিবন্ধীদের বিরাট একটা স্পেস হবে। কারণ যে লোকটা কথা বলতে পারছে সে কল সেন্টারে কাজ করতে পারবে, কল সেন্টারটা যাওয়ারও দরকার হবে না। আজকাল তো দিস হ্যাজ বিকাম জিওগ্রাফিক্যালি নিউট্রাল ইন্টারনেটের কারণে। ওই রিমোট গ্রামে বসে সে কিন্তু কাজ করতে তার বাড়িতে বসে কোথাও যেতে হবে না। তো এইটার মাধ্যমে আমাদের এই যে প্রতিবন্ধীদের একটা বিরাট একটা অংশ এই জায়গাটায় যারা কথা বলতে পারে, যারা কথা বলতে পারে না তারা আবার এগুলোতে আছে ওই যে কি বলে এটাকে না ওই মানে চ্যাটের মাধ্যমে চ্যাটের মাধ্যমে হ্যাঁ চ্যাটিং এর মাধ্যমে কিন্তু অনেক কাজ হচ্ছে বিশ্বে সারা দুনিয়াতে হচ্ছে। কিন্তু যে একটা কোম্পানি আউটসোর্স করে দিয়েছে, এই আউটসোর্স করার উদ্দেশ্য হচ্ছে তার কোম্পানির যত সার্ভিস তারা প্রোভাইড করতেছে অ্যান্ড থ্রু চ্যাটিং, নট স্পিকিং, থ্রু চ্যাটিং। সেখানে আপনি প্রতিবন্ধী যারা তাদেরকে ওই ব্রেল উনি যে ইউজ করলেন এখন ব্রেইল আমি কত ইগনোরেন্ট এখন দেখেন, আমি এটাও বলতে পারতেছি না যে ব্রেইলের পদ্ধতিতে এবং অথবা যারা চ্যাটিং এর মাধ্যমে সবাই কিন্তু এই পার্ট অফ দিস বিজনেস হতে পারে। এটা বিরাট, এটা আমি ওই লংজেভিটি ডিভিডেন্ডের মধ্যে ওরা এই লোকগুলোকে নিয়ে আসছে, সবাই কিন্তু এই কাজগুলো করতে পারতেছে। সুতরাং আমাদের প্রতিবন্ধীদের বিশাল একটা সুযোগ এখানে রয়ে গেছে। তো এইভাবে আসলে প্রতিটি ক্ষেত্রে আমাদের এই পটেনশিয়ালগুলো আমরা ট্যাপ করি নাই বিগত দিনে। সো আমরা আমাদের পক্ষ থেকে আমাদের আগামী দিনের যে ইকোনমিক পলিসি তার মধ্যে আমরা এই সম্ভাবনাগুলোকে নিয়ে আসতে চাই। একটা তাঁতি গ্রামে বসে একটা পটার কামার কুমার যে প্রোডাক্টটা করতেছে কিন্তু এটা স্বাভাবিক জিনিস এটা, কিন্তু আমি যদি তাকে একটু টেকনিক্যাল সাপোর্ট দিই, আমি যদি তাকে ডিজাইনের সাপোর্ট দিই, আমি তো তাকে ফ্যাশনের কিছু আইডিয়া দিতে পারি, আমি যদি তার ব্র্যান্ডিং করে দিতে পারি, ওর জায়গা থেকে ও ওই আপনার অ্যামাজনের মাধ্যমে গ্রাম থেকে সেল হয়ে যাবে। এটা হচ্ছে বিশেষ। আপনি থাইল্যান্ডে আমি দেখলাম গ্রামে গঞ্জে 1 ভিলেজ 1 প্রোডাক্ট, ওইখান থেকে তার তৈরি হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট তাকে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছে, ডিজাইনিংয়ের সাপোর্ট দিয়েছে, ব্র্যান্ডিং করেছে, অ্যামাজনে তুলে দিয়েছে। অ্যান্ড হি ইজ সেলিং ফ্রম তার নিজের গ্রাম থেকে সে সব কাজ করতেছে, টাউনও যাচ্ছে না সে। তো বাংলাদেশের প্রতিবন্ধীদের রিলেশনে আমি কথাগুলো বলছি, তাদেরকে আমরা এইসব সেক্টরে নিয়ে আসতে পারি বিভিন্নভাবে। তো বিশাল সম্ভাবনা আছে, এটা অর্থনৈতিক সম্ভাবনা একদিকে, তাদের জীবনের মান উন্নত করার আরেকদিকে, তাদের রাইট এনশিওর করার আরেকটা দিকে। সুতরাং ওই অনেক জায়গায় অ্যাক্সেসিবিলিটি লিমিটেশন থাকলেও কিন্তু এই কাজগুলো করা যায়। তার অ্যাক্সেসিবিলিটি না, তাতে ওই প্রবেশগম্যতা কম থাকলেও এই কাজগুলো কিন্তু আমরা এখনো করতে পারি। প্রবেশগম্যতার জন্য আমাদেরকে একটা সময় আছে, ফেস করতে হবে, বাট এটা কম্পালসারি প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি বাংলাদেশের মন্ত্রণালয় এই আমরা আমাদের প্রতিবন্ধীদের বিষয়টা স্ট্রাকচারের মধ্যে রুটিন কাজ হিসেবে, নট এজ এ স্পেশাল কেস, এই যে স্পেশাল কেসে নিলে এটা আর হবে না। আপনার রুটিন বাজেটিং এর মধ্যে রুটিন বাজেটিং এটা থাকবে, হ্যাঁ রুলস অফ বিজনেস চেঞ্জ করে দেন, রুটিন বাজেটিং এ থাকবে। কেন আলাদা বাজেট করার দরকার কি? ওদের স্কুলে যাচ্ছে, সব কিছু করছে।